কি করছিস? কি হচ্ছে বুঝতে পারছো না? নিশ্চয়ই মাথায় কোনো প্যাচ ঘুরছে। কি রে নীলা, তাই তো? দেখি দেখি দেখি, কই না তো, মুখটা সেলাই করা না। তাহলে উত্তর দিতে অসুবিধা হচ্ছে কোথায় বাবু? কোনো প্যাচ ঘুরছে না, আমি শুধু সবাইকে সত্যিটা জানানোর চেষ্টা করছি। ওরে বাবা, এলেন রে আমার সত্যের পূজারি। তুই সব সত্যি জানিস? হ্যাঁ জানি, আর আস্তে আস্তে সবার সব সত্যি জানিয়েও দেব। বিতু দিদি, সবার কথা বলছি কিন্তু কেউ বাদ যাবে না, কেউ না। বড় বৌদি, তুমি তো সব বোঝো, বলো কত কি না জানি আমি। মুখ খুলেছি আমি কোনোদিনও? মুখে সেলাই না থাকা সত্ত্বেও? বড্ড বার বেড়েছে কিন্তু তোর। তুই কিন্তু বিপাকে না পড়তে চাইলে যা করছি করতে দাও, বাধা দিও না। কথা বলতে হবে, সমীরের সাথে কথা বলতে হবে। বড্ড বার বেড়ে গেছে, টানা ছাটার সময় এসে গেছে ওর। নীলা কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, আমি তো অসুস্থ। এই অবস্থায় আমি জনে জনে গিয়ে কি করে বলবো? আমি দোষ তো তোমারই মা, তাই প্রায়শ্চিত্ত তোমাকেই তো করতে হবে। কিন্তু এই অবস্থায় জনে জনে বাড়ি বাড়ি গিয়ে বললে যদি অসুস্থ হয়ে পড়ে গুরুদেব? অসুস্থ হবে কেন? আমি তো আছি, আমি সব সময় সেবা যত্ন করব, মুখের কাছে খাবার ধরবো, অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই নেই। নাও মেজ বৌদি, এটা খেয়ে নাও, আবার ঠিক 1 ঘন্টা পর আমি তোমার জন্য কিছু বানিয়ে দেবো। খাও, খেয়ে নাও। হরে কৃষ্ণ, তোমাকে দিচ্ছে না, তোমার সন্তানকে দিচ্ছে, খেয়ে নাও। এমা, না না, মেজ বৌদির জন্যে, ওনাকে তো সুস্থ থাকতে হবে, তারপর যা ব্যবস্থা করার আমি করব। দাঁড়াও, কোথায় যাচ্ছ মা? গুরুদেব, বাবার সম্মান রক্ষা করার জন্য আমাকে তো কিছু করতে হবে, সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। বেশ, যাও। তবে এবার যে আমাকেও যেতে হবে নীলামা। আমি তোমাদের সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি। আপনি চলে যাবেন? জয় শ্রীকৃষ্ণ। তার আগে আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আমার কাজে সফল হতে পারি। আমার আশীর্বাদ এই পরিবারের ওপরে রয়েছে, আর ভবিষ্যতেও থাকবে। ভালো কাজ করলে আমি সব সময় তোমাদের পাশে আছি। আপনি আবার আসবেন তো? আসবো মা। আমি আসি গুরুদেব। হ্যাঁ, এসো। আবার একা যাচ্ছে, আমাকেও যেতে হবে ওর সঙ্গে। কি আপনি আমার পথ আটকালেন কেন? তুমি সব নিজে থেকেই করছো, কি করতে চলেছো কেউ বুঝতেই পারছে না, আর আমিও না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমি যা করব এই পরিবারের ভালোর জন্যই করব, সেটা আপনি মানেন তো? হ্যাঁ মানি, কিন্তু কিন্তুর কিছু নেই তাহলে? আমি এই পরিবারের ভালোর জন্যই সবকিছু করব। আপনি যদি আমার সঙ্গে যেতে চান তাহলে যেতে পারেন, আমার কোনো অসুবিধে নেই।
আর তাহলেই তো আপনি জানতে পারবেন আমি কি করতে চলেছি। আরে তুমি আমাকে গুগল পেয়েছো নাকি যে ভোলানোর জন্য ডাকছো? সোজাসুজি বলতে পারছো না কি হয়েছে? আপনি গুগলের থেকে বড় নাকি অনেক? কথায় কথায় অভিমান করেন শুধু। আমি আবার অভিমান কোথায় করলাম? সবকিছু তো আর মুখে বলা যায় না। যাই হোক, আপনাকে বলছি আমি, আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমাকে যেতে হবে এবার। আরে কি যে করে না। গুরুদেব, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড় অশান্ত সময়ে চলে যাচ্ছেন গুরুদেব। আপনি বলে যান সব যেন ঠিক থাকে, এই পরিবারে যেন আর কোনোদিন কোনো অশান্তি না হয়। আমি তো বিধাতা নই মা, কি করে বলবো কি হবে। তবে এবারের অশান্তি অত সহজে ঠিক হবার নয় মা। ঈশ্বরের ওপর ভরসা রাখো। তাহলে এই অবস্থায় আমাদের ফেলে রেখে আপনি কেন চলে যাচ্ছেন গুরুদেব? আমার যে অন্যত্র কাজ আছে মা, আমাকে যেতে হবে। তবে আমার মন বলছে আবার আমাকে আসতে হবে। এভাবে কেন বললেন উনি? আবার কি ঘটবে এখানে? অঘটন তো ঘটবেই। আপনি এসো আর কিচ্ছু করতে পারবেন না। ডিয়ারেস্ট গুরুদেব। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে নীলা, তুই এসেছিস? কি রে, সব ঠিক আছে তো? তোমরা ভালো আছো? আরে বল, তুই কেমন আছিস? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? বসু পরিবার মেনে নিয়েছে তোকে? আরে জামাই এসেছে। এই কে, কোথায় আছো? এদিকে এসো, আমাদের জামাই এসেছে। এসো এসো জামাই, আমার সাথে চলো, আমার বাড়িতে গিয়ে বস। আরে তোমার ঘরে বসার জায়গা নেই, চলো চলো তুমি আমার ঘরে চলো। আরে তোর বাড়ি তো ছোট, জামাইকে বসতে দিতে হবে না? তার মধ্যে আবার আমার ফ্যান রয়েছে, ফ্যান চালিয়ে দিলে ওটা আরাম করে বসতে পারবে। আরে তোমার বাড়িতে কাঠের উনুন, আমার বাড়িতে গ্যাস রয়েছে। জামাই চলো চলো তো, তুমি আমার বাড়ি চলো, তোমাকে গরম গরম ফুলফুল লুচি আর সাথে ফুলকপির তরকারি খাবো। চলো চলো তো চলো। আরে এসব কি করছো বলো তো তোমরা? আজকে আমাদের একদম সময় নেই, আজ আমাদের যেতেই হবে। জামাইকে নিয়ে এসেছিস আর আমরা মিষ্টি মুখ না করিয়ে ছেড়ে দেবো? তাই হয় নাকি? আমার দিকে তাকিয়ে কি হবে? আপনাকে বলছে, আমাকে তো বলছে না। আপনিই বুঝুন। দেখুন, আমি কি বলছিলাম, আজকে না কারো বাড়ি যেতে পারবো না, বুঝলেন? নীলা তো একটা কাজে এসেছে, আমি ওর সঙ্গে এসেছি আর কি। নাও খাও যেতে খাও যখন পারবে না তখন এখানেই খাও। খাও বাবা খাও। এই দেখে লাড্ডুটা এনেছো, দাও তো। রমেন কাকা, তোমাকেই খুঁজছিলাম। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল না? তোমাকে কিছু জিনিসের ব্যবস্থা করে দিতে হবে। এই ধরো একটা বড় চোঙা। কি করবি বলতো? একজনকে দিয়ে একটা বিশেষ বিশেষ ঘোষণা করানোর আছে। বলো না, পারবে? নাও এবার একটু ঘুগনি খাও। আবার ঘুগনি না? একটু খাও একটু খাও। আমি তাহলে লুচিটা এখানেই ভেজে নিয়ে আসি। লুচি লুচি কেন, জল দিন একটু। কেন লাগবে, কি হবে, এত প্রশ্ন করো না রমেন কাকা। ধরো না একটা ব্যবসা করব, আমার ধরো লাগবে একটা চোঙা, একটা অটো আর। আপনারা সকলে আমাকে অনেক কিছুই খাওয়ালেন আর প্রত্যেকজনের বাড়ির খাবার খুব ভালো, কিন্তু কি বলুন তো, আমাকে এখন যেতে হবে, বুঝলেন তো, কাজ আছে। আমি আসি, কেমন? তাহলে ওই কথাই রইলো। সব থেকে বেশি জরুরি কিন্তু ওই চোঙাটা, ওটা পাওয়া যাবে তো? পাওয়া যাবে না মানে? আমার গাড়িতেই তো লাগানো আছে। দাঁত হাজা চুলকানির মলম বিক্রি করে জগাজ কোটিপতি হয়ে গেছে। এইসব যে কি চলছে এখানে আমি বুঝতেই পারছি না। কেউ লুচি ঘুগনি খাওয়াচ্ছে আর তুমি ওই কি চোঙা খুঁজছো? বলছি, সব বলছি, আগে জোগাড় তো হোক। জোগাড় আবার কি?
সব তৈরি আছে, কিন্তু ব্যবসাটা কিসের? কোনো লেনদেনের ব্যবসা নয় গো রমেন কাকা, আছে শুধু সত্যির উন্মোচন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। ফিরে আসবে সত্য। সত্য? সেটা আবার কে? সময় আসুক, ঠিক বুঝবে। অনি, অনি প্লিজ প্লিজ, অনি প্লিজ সৌমিলি, কি হয়েছেটা কি তোমার? আরে বাবা, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার কাছে আসছো না, আমার সঙ্গে দুটো কথা বলছো না? কেন? একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার সৌমিলি, তুমি ফিরে এসেছো, খুব ভালো। এখানেই থাকো, কিন্তু তোমার আমার সম্পর্ক আর মেরামত হওয়া সম্ভব নয়, হবে না। আসো। আরে প্লিজ প্লিজ, কেন এরকম কথা বলছো তুমি? তুমি পারলে এরকম একটা কথা বলতে আমাকে। হ্যাঁ পারলাম, তোমার সাথে এরকম ভাবেই কথা বলতে হবে, কারণ কারণ তুমি আমাকে ঠকিয়েছো সৌমিলি। আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা সম্ভব না, আমার সময় লাগবে, এত সহজে হবে না। কিন্তু অনি, গুগল কোথায়? ওকে কেন আমি দেখছি না? কেন আমার কাছে আসছে না? কোথায় অনি? গুগলকে আমি ওর একটা বন্ধুর বাড়িতে দিয়ে এসেছি। বন্ধুর বাড়িতে? অনি, গুগল আমার ছেলে, ও আমার কাছে থাকবে। তুমি কি করে, কোন সাহসে তুমি ওকে বন্ধুর বাড়িতে? কেন অনি? না, গুগল তোমার কাছে থাকবে না। আমি বোর্ডিং স্কুলে কথা বলেছি, তো ওখানেই পড়াশোনা করবে। অনি, অনি প্লিজ এরকম করো না অনি। অনি বিশ্বাস করো, আমি আর আগের মতো নই, আমি অনেকটা বদলে গেছি অনি, প্লিজ বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? সৌমিলি, তুমি অনেকবার আমার বিশ্বাস ভেঙেছো, এত সহজে আর জোড়া লাগবে না গো, পারবো না আমি। আমি আমার সন্তানদের তোমার মতো হতে দেবো না সৌমিলি। মানে আমার সন্তানদের তুমি আমার মতো হতে দেবে না? তো কাদের মতো হতে দেবে তুমি? আমার মতো? না না, ওরা ওরা যেন ওদের ঠাকুরদার মতো হয়, যে মানুষটা কোনোদিনও কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় হতে দেয়নি, তাকে মিথ্যে অভিযোগে জেল কাটতে হয়েছে আমার বাবাকে, তোমার জন্য। ওরা যেন আমার বাবার মতো হয়, আমার বাবার মতো হয়। সবকিছু আমার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। না 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 সৌমিলি, সবার আগে আমাকে ঠিক আগের মতো আমার জায়গা তৈরি করতে হবে, সেই জায়গাটা আবার ফিরে পেতে হবে। আর নীলাকে, ওকে এই বাড়ি থেকে আবার বের করতে হবে। তবে সবার আগে আমাকে দেখতে হবে ওই নীলা আমার জন্য কি প্ল্যান করে রেখেছে। তারপর তো আমি আমার চাল চালবো। আচ্ছা, কি চাইছোটা কি বলো তো? এই অটো চোঙা, আমি তো কিছু বুঝতেই পারছি না। এইসব করে তুমি বাবার সম্মান ফেরাবে কি করে বলো তো? আরে আপনি এত অধৈর্য কেন হচ্ছেন বলুন তো? দেখুন না আমি কি করি। আমার ভয় করছে, কি জানে আবার কি নতুন কাণ্ড বাঁধাবে। এক্ষুনি বললেন ভরসা করেন, আবার বলছেন ভয় করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাও আমার সন্ধ্যার দৌলতে এই বাড়ির ঘর দৌড় সব সাফসূত্র হয়।
তা নাহলে বাড়ির মেয়ে বউরা তো সারাদিন খালি কুটকাচালি নিয়েই ব্যস্ত থাকে। না ঘরের কোনো কাজ করে, না ঘর দোর পরিষ্কার করে, না শাক বাজায়, না ঠাকুর ঘর মুখ হয় হরে কৃষ্ণ। আমি তো করে দিচ্ছি। তুই আর কতদিন করবি একা হাতে? হ্যাঁ, ঘরে তিনখানা বৌমা, তাদেরকে শেখাতে পারিস নি হরে কৃষ্ণ? ওরে দিদি, নীলা তো রোজই করে, আজকে নেহাত বাড়ি নেই সেই জন্য। কি কি বলি? বাড়ি নেই? হ্যাঁ, সেই যে বেরুলো এখনো ফেরেনি। হরে কৃষ্ণ, এই মেয়ের পায়ের তলায় তো সর্ষে, ঘরে একদমই মনটা কেন গো? মা, আমি তোমাকে হাতে হাতে একটু হেল্প করে দিই? তুমি? কেন মা, আমি ঠিক পারবো, আমার উপর একটু ভরসা করে দেখো। হ্যাঁ, আমি মানছি নীলার মতো হয়তো অত ভালো পারবো না, কিন্তু আমি আমার নিজের মতো করে চেষ্টা করি। মিনু, এক কাপ চা পাওয়া যাবে? আমি করে দিচ্ছি। মা তো আবার ডাস্টিং করছেন না বাবা, আসলে নীলাটা তো বাড়িতেই নেই। এই শোনো বড় বৌমা, যদি চা করতে চাও করো, না হলে করো না। নীলা বাড়ি নেই, নীলা বাড়ি নেই বারবার ঠাড়ে ঠোড়ে এটা শোনানোর দরকার নেই, বুঝেছো? চত্বসব। পারবে নাকি মিনুকেই যেতে হবে? হরে কৃষ্ণ। না না না, আমি পারবো জেঠিমা, আমি এক্ষুনি যাচ্ছি। শ্রীমতী সৌমিলি বসু, শুনতে পেলে এক্ষুনি বাইরে আসুন। আরে এবার কি যন্ত্রণা শুরু হলো? কি জানি বাবা, কিন্তু মনে হচ্ছে যেন মাইক নিয়ে চিৎকার করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নীলার গলা না? দাঁড়ান দাঁড়ান, সৌমিলি বসু, আপনি যেখানেই থাকুন এক্ষুনি বাইরে আসুন। সৌমিলি বসু, আপনাকে দ্রুত বাইরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নীলা, আরে কি করছোটা কি? মেজো বৌদিকে বাইরে ডাকছো কেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো মেজো বৌদি ডাক শুনেও বাইরে আসছে না কেন। আমি এক্ষুনি ভেতর থেকে নিয়ে আসছি ডেকে। এটা বলুন তো, আমি আসছি। দীপু, এসব কি গো? ওই অটো, এই তোমার হাতে ছোঁয়া, এসব কি করছো তোমরা? সত্যকে ফিরিয়ে আনতে যাচ্ছি আমি। সত্য? সে আবার কে গো? সত্য? হ্যাঁ, আমারও তো সেই একই প্রশ্ন। এই তো, তোমাকে কত করে ডাকছি শুনতে পাচ্ছ না? বাইরে আসছো না কেন? আমি বাড়ির বাইরে কি করব? ও মা, আমি যে বলে গেলাম, তোমাকেই তো সবাইকে জানাতে হবে। কথা ছিঁড়ি দেখো, এই কারণেই ঠাকুরপো এই মেয়েকে ভরসা করেও করতে পারছি না। এই পোয়াতি অবস্থায় সে নাকি দৌড়ে দৌড়ে গিয়ে সবাইকে বলবে। এই রং তামাশা বন্ধ করো হরে কৃষ্ণ। মেজ বৌদি যাতে কোনো অসুবিধে না হয় তার সব ব্যবস্থা আমি করেছি, কোনো ক্ষতি হবে না মেজ বৌদির। মা জেঠিমা, আপনারা দয়া করে আর না করবেন না। অনি, অনি প্লিজ তুমি অ্যাটলিস্ট বারণ করো। আমি এখন এই অবস্থায় কিভাবে? আমি কি বলবো? আমার কিছু বলার নেই। বলার নেই মানে? নীলা এইভাবে অসভ্যতামো করছে, তাও তোর কিছু বলার নেই কি? হ্যাঁ, তো এরপরে একটা ক্ষতি হয়ে গেলে তখন? ক্ষতি? কেন ক্ষতি হবে? আরে কোনো ক্ষতি হবে না, আমি তো আছি, সব দায়িত্ব আমার। মেজ বৌদি চলো এবার, চলো। নীলা, তুই কি করছিস বলতো? এত কিছু করার কি দরকার? দরকার আছে মা।
বাবার সম্মান ফেরানোর দরকার আছে, আর সেই কাজ একমাত্র মেজ বৌদি করতে পারবে। চলো মেজ বৌদি, চলো। আরে কি এই নাও, এই চোঙটা ধরো। মানে আরে ধরো না বলছি। এসব কি হচ্ছে কি নীলার? এই চোঙা নিয়ে আমি কি করব? ও মা, তুমিই তো বলেছিলে যে তোমার এই শরীরের অবস্থা নিয়ে তুমি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে পারবে না, তাই তো চোঙাটা দিলাম যাতে তোমার শরীরের কোনো ক্ষতি না হয়। হাঁটা চলা খাটুনি কিচ্ছুটি হবে না। ওই যে অটো দেখছো, তুমি শুধু ওই অটোতে বসে থাকবে আর অটো তোমায় নিয়ে সারা পাড়া ঘুরবে। কি ভালো না? আমি জানতাম তো তোমার খুব পছন্দ হয়। চলো চলো চলো, অটোয় বসো, চোঙায় ক্ষমা চাইতে চাইতে পুরো পাড়া ঘুরবে। ব্যাস, তাহলেই হবে। তোমার কথাও থাকলো আর আমার কথাও থাকলো।